কুরবানির সামনে। তো কুরবানির পরে আমরা দেখি ঢাকা শহর কিন্তু একটা দুর্গন্ধময় পরিবেশ হয়ে যায়। শুধু ঢাকা শহরই না, আপনি গ্রামগঞ্জে বা মফস্বল শহরে যেখানে যান দেখবেন যে প্রায় একটা দুর্গন্ধ বেশ কিছুদিন ভেসে বেড়ায়। তো এটা কেন হয়? এটা হয় এই জন্য যে কুরবানির যে বর্জ্য পদার্থগুলো আছে, রক্ত, নাড়ি ভুঁড়ি, এগুলো কিন্তু খুব সহজে এগুলোতে জীবাণুর সংক্রমণ হয়। কারণ আমাদের পরিবেশের মধ্যে তো যত ধরনের ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাস আছে, ছত্রাক আছে, সবে ভর্তি এগুলো। যখনই এই রক্ত, মাংস বা নাড়ি ভুঁড়ি এগুলো পায়, এগুলো তাদের সবচেয়ে সুখাদ্য। এগুলোতে এই ব্যাকটেরিয়াগুলো খুব দ্রুত গ্রো করে এবং পচন ধরায়, এবং সেই পচন থেকে দুর্গন্ধ হয়। তাহলে কিভাবে এই দুর্গন্ধমুক্ত রাখতে পারি এবং পরিবেশকে আমরা সুরক্ষিত রাখতে পারি? সেজন্য যেটা দরকার যে আপনি যখনই কোরবানি দিবেন যে জায়গাটা, সেই জায়গাটা সিলেক্ট করবেন সেটা একটা পরিচ্ছন্ন জায়গা। শহরে যদি হতে পারে রাস্তার উপরে, এবং সেখানে যদি সবচেয়ে ভালো হয় যদি মাটিতে করেন তাহলে অনেক বড় গর্ত করে গর্তের মধ্যে সব রক্তগুলো দিয়ে দিবেন, মাটিতে গর্ত করে। কিন্তু ঢাকা শহরে তো ঠিক ওরকম গর্ত করার জায়গা কম। সেজন্য তাদের যেটা করতে হবে যে একটা রাস্তায় পরিচ্ছন্ন একটা জায়গার উপরে, এবং সেখানে যদি পলিথিন বিছিয়ে নেন তাহলে ভালো হয়, যে রক্ত সব ওখানে আসলো এবং সেটা কালেক্ট করে সেগুলো ধুয়ে একটা ড্রেনের যেখান থেকে পানি দিয়ে একদম ফ্লাশ করে দেওয়া যাবে কমপ্লিটলি, সে জায়গায় ফেলে দিতে হবে। আর আবর্জনা যেগুলো আছে, নাড়ি ভুঁড়ি যেগুলো আছে, সেগুলো কি করতে হবে, সেগুলো সিটি কর্পোরেশনের যে নির্ধারিত স্থান সেখানে ফেলে দিবেন। এবং যারা গ্রামগঞ্জে যারা করছেন তাদের জন্য হলো যে রক্ত এবং নাড়ি ভুঁড়ি যেগুলো আছে সেগুলো সবাই পরিচ্ছন্ন জায়গায় এগুলো করতে হবে। এবং রক্ত, নাড়ি ভুঁড়ি এগুলো সব মাটির নিচে একটা বড় গর্ত করে সবাই মিলে এক জায়গায় কোরবানি করবেন, এবং বড় একটা গর্ত করে গর্তের ভিতরে সেটা পুঁতে দিয়ে, এবং সেখানে কিছু ডিডিটি পাউডার আছে তো সেগুলো দিয়ে, বা ব্লিচিং পাউডার সেগুলো দিয়ে তারপর গর্তটাকে একদম পুঁতে দেন মাটি দিয়ে, যাতে করে কোনো মাছি সেখানে না বসতে পারে, এবং এটা যাতে বাইরে থেকে দুর্গন্ধ না আসতে পারে। এবং যদি কোনো রক্ত যদি কোথাও থাকে সেগুলো মাটি সহকারে সেগুলো কেটে ওই গর্তে পুঁতে ফেলুন, যাতে রক্ত বাইরে না থাকে। আর যদি কোনো রাস্তার উপরে করা হয় তাহলে রাস্তাগুলো পরিষ্কার করে অনেক বেশি পানি দিয়ে ফ্লাশ করে ধুয়ে সেগুলো ড্রেনে বা যেখান থেকে ইজিলি চলে যেতে পারে সেই জায়গায় ফেলে দিতে হবে। তবে উত্তম উপায় হলো সেটা মাটির নিচে পুঁতে রাখা, এগুলো যাতে এটা মাছি যাতে সেখানে না বসতে পারে, এবং যাতে ব্যাকটেরিয়া সেগুলো পচন ধরে তার দুর্গন্ধ বাইরে না আসতে পারে। তো আপনারা যদি এভাবে পরিবেশকে পরিচ্ছন্ন রেখে আপনারা যদি কুরবানি দেন তাহলে কিন্তু পরিবেশটা সুন্দর থাকবে। আমাদের এই কুরবানির পরে তো আনন্দের পরবর্তী পরিবেশটা দুর্গন্ধময় হবে না। কাজেই আপনারা কুরবানি দেওয়ার সময় আপনারা আগে আপনার কোন জায়গায় কুরবানি দিবেন, এবং সেই কুরবানির যে রক্ত, নাড়ি ভুঁড়ি এবং অন্যান্য যে উচ্ছিষ্ট বা আবর্জনা যেগুলো বের হবে সেগুলো কোথায় নিরাপদে সেগুলোকে ডাম্পিং করবেন সেই জায়গাগুলো আগে ঠিক করে নেন, এবং সেগুলো যেন রাস্তাঘাট এবং আশেপাশের পরিবেশ যেন নষ্ট না করে। সেই জন্য সবচেয়ে উত্তম হলো মাটির নিচে গেড়ে ফেলা, অথবা আপনার যেখানে সিটি কর্পোরেশন আছে তাদের নির্ধারিত স্থানে সেগুলো একদম প্যাকেট করে সেখানে রেখে দেওয়া, যাতে করে থেকে কোনো দুর্গন্ধ না বের হয়। এবং অবশ্যই সিটি কর্পোরেশনের এই সময় তারা তৎপর থাকতে পারবে যত দ্রুত সম্ভব, কারণ 2 ঘন্টার মধ্যে কিন্তু পচন ধরা শুরু হবে এখনকার এই গরম আবহাওয়ায়। কাজেই এই পচন ধরার আগেই সিটি কর্পোরেশনে তাদের উচিত হবে সেগুলোকে আবর্জনাকে শহর থেকে সরিয়ে ফেলা এবং নির্দিষ্ট স্থানে ডাম্পিং করা। তো আপনারা সবাই পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন এবং নিজেরা নিরাপদে থাকুন।